ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিদিন ইনডোর এবং আউটডোর মিলে প্রায় 11,000 রোগীকে চিকিৎসা দেয়। জুলাই আন্দোলনে ঢাকা মেডিকেল সবার আগে অংশগ্রহণ যে আহতরা আসছিল 15 জুলাই 2024-এ সবার আগে ঢাকা মেডিকেলেই আহতরা এসেছিল এবং সবচেয়ে বেশি সংখ্যক রোগীর চিকিৎসা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দিয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আজকে 81তম প্রতিষ্ঠাবার্ষিকী। আমি এই প্রতিষ্ঠাবার্ষিকীর শুভক্ষণে এই হাসপাতালে কর্মরত সকল চিকিৎসক, নার্স এবং আমাদের স্বাস্থ্যকর্মী সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দেশের সবচেয়ে পুরনো, সবচেয়ে বড়, সবচেয়ে ঐতিহ্যবাহী একটা হাসপাতাল। দেশের যত গণতান্ত্রিক আন্দোলন ছিল সব আন্দোলনে এই হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মচারীদের অংশগ্রহণ ছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বৈশিষ্ট্য হচ্ছে উই নেভার সে নো টু এনি পেশেন্ট। যখন বিভিন্ন হাসপাতাল ঘুরে একটা রুগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসে, আমরা তাদেরকে সাদরে গ্রহণ করি। আমাদের এই যে সীমিত যে সুবিধা আছে তার মধ্যেই আমরা তাদেরকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিদিন ইনডোর এবং আউটডোর মিলে প্রায় 11,000 রোগীকে চিকিৎসা দেয়। সবচাইতে আমাদের যে কর্মকাণ্ডটা সারা দেশের মধ্যে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইউনিক, সেটা হচ্ছে এর ইমার্জেন্সি সেবা, জরুরি সেবা। প্রায় 1700 রোগী প্রতিদিন আসে। যত রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, পয়জনিং, ড্রাউনিং, ফল ফ্রম হাইট, এরকম আনইউজুয়াল যত কেস আসে সব অধিকাংশই ঢাকা শহর, ঢাকার আশপাশ ছাড়াও সারা দেশ থেকে প্রায় সবাই ঢাকা মেডিকেলের দিকে আসে এবং আমরা তাদেরকে আমাদের সাধ্যমতো চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলার চেষ্টা করি। বছরে প্রায় 20 লক্ষ মানুষের চিকিৎসা ইনডোর আউটডোর মিলে আমরা দিয়ে থাকি। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। ইনডোরে প্রায় 1,90,000 মানুষ, আর সব মিলে ইনডোর আউটডোর ইমার্জেন্সি মিলে প্রায় 20 লক্ষ মানুষ এখান থেকে প্রতি বছর চিকিৎসা সেবা পেয়ে থাকে। বিশেষ করে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে যখন মাস ক্যাজুয়ালিটি হয় তখন ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা ঝাঁপিয়ে পড়ে এবং সেই পরিস্থিতি সামাল দেয়। সর্বশেষ জুলাই আন্দোলন সহ অন্যান্য ট্রেন অ্যাক্সিডেন্ট বা এই ধরনের যে ঘটনাগুলো গত 2 বছরে হয়েছে সেগুলোতে যত রুগী এসেছিল আমরা তাদেরকে সুচিকিৎসা দিয়েছি। জুলাই আন্দোলনে ঢাকা মেডিকেল সবার আগে অংশগ্রহণ যে আহতরা আসছিল 15 জুলাই 2024-এ সবার আগে ঢাকা মেডিকেলেই আহতরা এসেছিল এবং সবচেয়ে বেশি সংখ্যক রোগীর চিকিৎসা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দিয়েছে। তো আমরা ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখতে চাই। আর যেটা আমাদের আসলে লক্ষ্য, আমরা করতে চাই আরও ভালো সেবা দেওয়ার জন্য। আমাদের মূল সমস্যা হচ্ছে আমাদের স্পেসের সংকট, আমাদের বেড নাই, আমাদের দ্বিগুণ সংখ্যক রোগী আমাদের হাসপাতালে ভর্তি থাকে। সেই সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। একটা ডিপিপি প্রণয়নের কাজ চলছে। এটা 4000 বেডে উন্নতি করা। বর্তমানে এই হাসপাতালের শয্যা সংখ্যা 2600। এটাকে আমরা 4000 শয্যায় উন্নীত করতে চাই। সেই লক্ষ্যে ডিপিপি প্রণয়নের কাজ চলছে। আর আমাদের আর যেটা দরকার, আমাদের জনবল, বিশেষ করে তৃতীয় চতুর্থ শ্রেণীর জনবল আরও অনেক বেশি দরকার, যাতে হাসপাতালে স্বাস্থ্যসেবা, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ অন্যান্য স্বাস্থ্যসেবা আমরা আরও ভালোভাবে দিতে পারি। আর বাজেট বর্ধিত করা দরকার। আমাদের যে বাজেট, তাতে আমরা সব রোগীকে সকল ওষুধপত্র দিতে পারি না। তো কমপক্ষে আমাদের যে বাজেট এখন আছে এর দ্বিগুণ করা দরকার কমপক্ষে। তাহলে আমরা হয়তো রোগীদেরকে আরও ভালো স্বাস্থ্যসেবা দিতে পারব।